তো বন্ধুরা আজকে আমি কি বানাবো দেখো, সম্পূর্ণ আমি রেডি করে নিচ্ছি। এইখানে টমেটো আছে, রসুন আছে, মরিচ আছে, আদা আছে, আর পেঁয়াজ কুচানো অনেকগুলা করে নিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে এই যে দেখো চাল, আর এদিকে চিকেন। তো সম্পূর্ণ দেখে তোমরা বুঝেই গেছো কি বানাবো আজকে। চলো দেখো কি বানাই। তো আমি এইখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব জল। জলটা একটু কুসুম কুসুম গরম হয়েছে, এখানে আমি দিয়ে দিব যে তেজপাতা, তারপরে দিয়ে দিব কয়টা গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিব একটু সাদা তেল। সাদা তেলটা দিলে বন্ধুরা মানে যে ভাতটা পুরো ঝরঝরা হয়। এইখানে ঘিও দিতে পারো তোমরা, কিন্তু আমরা ঘি খাই না, মানে হাজবেন্ডও ঘি খায় না, আমিও ঘি খাই না, আমার ছেলেও পছন্দ করে না। তো ঘির ফ্লেভারটা ভালো লাগে না দেখে আমরা সাদা তেলটা ইউজ করছি। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও অ্যাড করতে পারো। জলটা গরম হয়ে গেছে দেখো। তো এখন দিয়ে দিব আমি চাল। এখন আমি আলুগুলা লাল লাল করে ভাজবো। তো ফার্স্টে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, এই সরিষার তেলেই আজকে আলুটা ভেজে নিব। তো আমি ভাতটা 50% বয়েল করব। দেখো 50% আমার বয়েল হয়ে গেছে। তারপরে যখন বিরিয়ানিটা করব, চিকেন বিরিয়ানি করব যখন, তখন আরও 50% বয়েল করে নিব। তো আমি এখন ভাতটা সেকে নিব। আমি ভাতটা সেকে নিয়েছি অলরেডি। আলুগুলা লাল লাল করে ভেজে নিলাম, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলা ভেজে নিব। তো ফাইনালি আমার বেরেস্তা রেডি, এখন আমি নামিয়ে নিব। এখন আমি মাংসটা কষিয়ে নিব। তো জিরে ফোড়ন দিয়ে মশলাটা আগে কষিয়ে নেই। এখন আমি মাংসগুলা দিয়ে দিব, মাংসগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এইবার আলুগুলাও দিয়ে দিব, সম্পূর্ণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মাংস কষানি হয়ে গেল, এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো আমার প্রায় মাংসটা হয়েই গেল, দেখো একটু পরেই নামিয়ে নিব। গরম মশলাটা দিয়ে এখন নামিয়ে নিব, ফাইনালি হয়ে গেছে। তো গরম মশলাটা দিয়ে দিলাম, মাংসটা এখানে রাখলাম, আর এই গ্রেভিটা এখানে রাখলাম। পরে বিরিয়ানি দিয়ে এই গ্রেভি দিয়ে খাবো। আর এইটুকা এখন আমি বিরিয়ানির জন্য লেয়ার বানাবো। তো দেখো কেমনে বানাই। আমি ফার্স্টে মাংসটা দিয়ে দিব, আধা মাংসটা দিয়ে দিব, তারপর আধাটা মাঝখানে দিয়ে দিব, তারপরে এইখানে ভাতগুলো দিয়ে দিব। তো লেয়ারগুলা ভালো করে দিলে বিরিয়ানিটা বেশি ভালো লাগে। তো তারপরে বেরেস্তা কিছু পরিমাণ দিয়ে দিব, দিয়ে তারপর আবার যে হাফ মাংস ছিল সেইগুলো আবার মাঝখানের লেয়ারে দিয়ে দিব, দিয়ে অল্প একটু ভাত ওইখানে আবার দিয়ে, তারপরে যেটুকু ব্রেস্টটা আসলো সবগুলো দিয়ে দিব, দিয়ে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, তারপরে সম্পূর্ণ ভাতটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আর একটু ব্রেস্তা আসছিল সেটুকু উপরে দিয়ে দিলাম। তারপরে যে জল ছেঁকা সেই মানে ভাতের মারটা আসলো না, সেইটা লাস্টে দিতে লাগে। সেইটা দিলে যে 50% যে বয়েল হয়েছিল না সেটা হবে। তারপরে আমি এখন 20 মিনিটের জন্য আমি রেখে দিব পাটা উপরে দিয়ে। তারপরে 20 মিনিট পরে দেখলাম হয়ে গেছে। হ্যাঁ বলিয়া না খেয়ে বলিয়া মেরা হাত তুমি মেরা তোমার দেখাবো কেমন। হ্যাঁ হ্যাঁ তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ভালো? টেস্টি। ও তোর গ্রেভি নে? হ্যাঁ গ্রেভি। হ্যাঁ বাস। তো আমি একটু